তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, এটুকু নিশ্চিত। তবে তার আগে তোমাদের এই স্বদেশী সমাজ প্রবন্ধের বিষয়বস্তুটা একটু আলোচনা করে দেব। প্রথমে তোমরা বিষয়বস্তুটা একটু সংক্ষেপে বুঝে নাও, তারপরেই তোমাদের আমি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনায় আসছি। দেখো বিষয়বস্তুতে কি বলা হয়েছে, এই প্রবন্ধের মূল সুর হলো আত্মশক্তি ও স্বনির্ভরতা। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন বিদেশি সরকারের কাছে নিবেদন করে দেশের উন্নতি সম্ভব নয়। তিনি গ্রামের মেলাকে জনসংযমের মাধ্যম হিসাবে ব্যবহার করে শিক্ষিত সমাজকে পল্লীবাসীর সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। দেশের অরাজকতা ও বিচ্ছিন্নতা দূর করতে তিনি একজন সমাজপতির নেতৃত্বে সমান্তরালভাবে নিজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে, যাতে রাষ্ট্রশক্তির ওপর নির্ভর না করে সমাজ নিজেই নিজের শিক্ষা, স্বাস্থ্য ও বিচার ব্যবস্থার দায়িত্ব নিতে পারে। এবার এখানে কিছু মূল পয়েন্ট আছে, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনায় আসছি। দেখো যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের দেশ প্রধানত কি? আমাদের দেশ প্রধানত পল্লীবাসী। পল্লী যখন বাইরের জগৎ দেখো, পল্লী যখন বাইরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করতে চায়, তখন তার প্রধান উপায় কি? প্রধান উপায় হচ্ছে মেলা। রবীন্দ্রনাথ মেলার সঙ্গে প্রকৃতির কোন ঘটনার তুলনা করেছে? বর্ষাগম। তারপরে মেলা উপলক্ষে মানুষ কিভাবে আসে? হৃদয় খুলে আসে। দেশের মন পাওয়ার প্রকৃত অবকাশ কোথায় ঘটে? প্রকৃত অবকাশ ঘটে মেলায়। মেলায় পল্লীবাসীরা কি ভুলে যায়? সমস্ত সংকীর্ণতা ভুলে যায়। আমাদের প্রথম কর্তব্য কি বলে লেখক মনে করেন? আমাদের প্রথম কর্তব্য হচ্ছে মেলার তালিকা ও বিবরণ সংগ্রহ করা। মেলায় কাদের মধ্যে সদ্ভাব স্থাপন করার কথা বলা হয়েছে? হিন্দু মুসলমানদের মধ্যে। মেলার আয়োজনে কাদের সংসর্গ রাখতে বারণ করা হয়েছে? নিষ্ফল পলিটিক্স অর্থাৎ রাজনীতিকে দূরে রাখতে বলা হয়েছে। শিক্ষিত সম্প্রদায় মেলায় কিসের ব্যবস্থা করা উচিত? শিক্ষিত সম্প্রদায়ের মেলায় কিসের ব্যবস্থা করা উচিত? বায়োস্কোপ ও ম্যাজিক লন্ঠন। মেলার ব্যয়ভার নির্বাহের জন্য কাদের থেকে বিশেষ খাজনা আদায় করার কথা বলা হয়েছে? জমিদারদের থেকে। বাকি প্রশ্নোত্তর আলোচনা করছি, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারের উপর। তোমরা যদি কেউ উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে পিডিএফ নোটস বা স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। দেখো, মেলার লাভ্যাংশ কিভাবে কাজে লাগানো উচিত? দেশের কাজে। তারপরে আমাদের দেশ চিরকাল আনন্দ উৎসবের সূত্রে কী দান করা হয়েছে? সাহিত্য, রস ও ধর্মশিক্ষা। বর্তমানে অধিকাংশ জমিদার কোথায় আকৃষ্ট হন? শহরে আকৃষ্ট হন। শহরের ধনী বন্ধুদের জমিদাররা কি দেখান? থিয়েটার ও নাচ গান দেখান। জমিদাররা ক্রিয়াকর্মে কাদের থেকে চাঁদা আদায় করেন? কাদের থেকে চাঁদা আদায় করেন? দেখো, প্রজাদের কাছ থেকে চাঁদা আদায় করেন। ইতরে জনা বলতে কাদের বোঝানো হয়েছে? সাধারণ ও নিম্নবর্গের মানুষদের বোঝানো হয়েছে। মিষ্টান্ন ইতরে জনা কথাটির অর্থ কী? সাধারণ মানুষ মিষ্টি তৈরি করে কিন্তু খেতে পায় না। তারপরে বাংলার গ্রামগুলি দিনে দিনে কি হয়ে পড়ছে? নিরানন্দ হয়ে পড়ছে। বড় বড় জলাশয়গুলি এখন কি বিতরণ করছে? রোগ ও মৃত্যু বিতরণ করছে। ধর্মের নামে প্রচলিত মেলাগুলি বর্তমানে কিসের আকার হয়ে উঠেছে? কুশিক্ষার আকর হয়ে উঠেছে। তারপরে উপেক্ষিত শস্য ক্ষেত্রে শস্য না হয়ে কি জন্মায়? আগাছা বা কাঁটা গাছ জন্মায়। তারপরে বিদেশি চিরদিন আমাদের কি ভিক্ষা দেয়? অন্ন, জল ও বিদ্যা। ভিক্ষার অংশ মনের মতো না হলে আমরা কি করি? চিৎকার করি। আমাদের সমাজকে কি হয়ে উঠতে হবে? সুবৃহৎ স্বদেশী সমাজ। সমাজকে বড় করে তুলতে গেলে কিসের দরকার হয় বলে তর্কে বলা হতে পারে? কিসের দরকার হয়? কলের দরকার হয়। ভারতবর্ষ শুধু কিসে চলবে না? কলে চলবে না।
তারপরে দেখো পরের প্রশ্ন আছে, যেখানে আমাদের ব্যক্তিগত হৃদয় সম্বন্ধ নেই সেখানে আমাদের কি আকর্ষণ করতে পারে? সেখানে আমাদের প্রকৃতি আকর্ষণ করতে পারে। স্বদেশকে আমরা কার মধ্যে উপলব্ধি করতে চাই? স্বদেশকে আমরা দেখো একটি বিশেষ ব্যক্তির মধ্যে। সমাজের প্রতিমা প্রতিমা স্বরূপ কে হবেন? সমাজপতি। সমাজপতির সাথে কি থাকবে? পর্ষদ সভা। অধিকাংশ লোক কি কি উদ্ভাবন করে চলে না? আপনার কর্তব্য। ব্যক্তিগত চেষ্টাগুলি নির্দিষ্ট পথে আকর্ষণ করার জন্য কি চাই? একটি কেন্দ্র চাই। আমাদের দেশের দলগুলি শেষকালে কি করতে পারে না? ফল ধরাতে পারে না। দেশের দলগুলি কি করতে পারে না? ফল ধরাতে। বাইরে হতে যে শক্তি আমাদের আত্মসাৎ করছে তার স্বরূপ কেমন? ঐক্যবদ্ধ ও দৃঢ়। সমাজপতির শাসন বহন করাকে কিসের অঙ্গ বলে মনে করা হয়? স্বাধীনতার অঙ্গ। সমাজপতিকে সমাজকে কি রাখার প্রকৃষ্ট উপায়? সমাজকে জাগ্রত রাখার প্রকৃষ্ট উপায়। সমাজপতির অধীনে দেশের ভিন্ন ভিন্ন অংশে কারা নিযুক্ত হবেন? নায়করা। স্বদেশী সমাজের প্রাপ্য অর্থ কখন সংগ্রহ করা সহজ? বিবাহাদি শুভকর্মে। আমাদের দেশে স্বেচ্ছাদত্ত দান কি চলে? বড় বড় মঠ মন্দির চলে। লেখক প্রবন্ধের প্রধানত কোন অঞ্চলকে চোখের সামনে রেখেছেন? বাংলাদেশ। রাশি রাশি বিচ্ছিন্নতাকে স্তূপাকার করলে কি হয় না? এক হয় না। স্বদেশী সমাজ গঠন ও চালানোর জন্য আমাদের কিসের সমন্বয় করব? আমরা কিসের? সমাজপতি ও সমাজতন্ত্রের। তারপরে গভর্নমেন্ট বাংলাকে কি করতে ইচ্ছা করেছিল? দ্বিখণ্ডিত করতে ইচ্ছা করেছিল। নেক্সট আছে, ব্যাধির বীজ শরীরে প্রবেশ করলে তাকে ঠেকানোর জন্য কি দরকার? স্বাস্থ্য ও কর্তৃশক্তি। এবার দেখো বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং তোমরা যারা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি তোমাদের 50টা প্রশ্ন আলোচনা করব বলেছিলাম, কিন্তু দেখো আমি তারও বেশি প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। ঠিক আছে, প্রায় 70টা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবং এই 70টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা এই প্রবন্ধের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং লেখকের নাম অবশ্যই তোমরা দেখে যাবে। লেখকের নাম দেখলে সেখান থেকে দুটো প্রশ্ন নিশ্চিত কমন, অর্থাৎ 4 নম্বর তোমরা কমন ওখানে পেয়েই যাবে।